ছোট্ট নিমাই যখন কাঁদতে আরম্ভ করে কিছুতেই কান্না বন্ধ হয় না, কিছুতেই কান্না বন্ধ হয় না। আর যত নবদ্বীপের মায়েরা এসে কানে কাছে কৃষ্ণ 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 বলে, সঙ্গে সঙ্গে ছোট্ট নিমায়ের কান্না বন্ধ হয়ে খিলখিল করে হাসতে লাগে। এ হচ্ছে আমার লীলা করছেন। তিনি কেঁদে নাম প্রচার করছেন যে তোমরা নাম করো, তুই কান্না খাও আমি। তারপর যখন 6 মাস বয়স হলো, অন্নপ্রাশন যাবে। অন্নপ্রাশনের সময় এই যে পোড়ামাতলা আছে, আসল নাম হচ্ছে পৌরমাতা, পোড়ামা, এই জয়রানী। এখন এই পোড়ামার কাছ থেকে প্রসাদ নিয়ে গিয়ে আমার প্রভুকে মুখে দেওয়া হয়েছিল। একটা কথা আছে যে যখন অন্নপ্রাশন হয় তখন কে মুখে ভাত দেয় বলুন তো? কে মুখে ভাত দেয়? মামা দেয় তো, এটা প্রচলিত আছে তো। কিন্তু মামা নয়, পিতা ভাত মুখে দেয়। পিতাই কিন্তু তার আগে ওই একটা লোক দেখানো, একটা বিশাল আসন পাশন পেতে অনেক কিছু সাজিয়ে বাড়ি দিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার আগেই যখন অন্নপ্রাশন হয় পিতাই কিন্তু পুত্রের মুখেতে অন্ন তুলে দেয়। আর একটা নিয়ম হচ্ছে কি না, যখন অন্নপ্রাশন হয় তখন একটা বড় থালাতে একটা গ্রন্থ, একটা কলম, একটু ধান, মানে ধান ঐশ্বর্যের প্রতীক, এই সব দিয়ে একটু মানে সোনা বা অর্থ বা টাকা টাকা দিয়ে ছোট্ট শিশুর কাছে ধরা হয়। তো অন্নপ্রাশনের সময় সেরকম একটা বড় পাত্রে ওই কিছু ধান দিয়েছেন, কিছু টাকা দিয়েছেন, একটা গ্রন্থ আছে, কলম আছে, সবকিছু আছে। যে ছেলে কোনটি ধরে সেইটা দেখে বোঝা যাবে ছেলে পরবর্তী জীবনে কোন বিষয়ের প্রতি আসক্ত হবে। তো সেখানে গ্রন্থ কি দেওয়া হয়েছে না, পিতা জগন্নাথ মিশ্রের সে একটা ভাগবত ছিল, সেই ভাগবত থেকে দেওয়া হয়েছে। এখন ছোট্ট ছেলেটা ছেড়ে দেওয়া হয়েছে, শিশু নিমাই তখন তো হাঁটতে পারে না, হামাগুড়ি দিতে পারে না, কোন রকমে সে বুক ঘষে ঘষে গিয়ে ওই যে থালাটা আছে তোমার সব কিছু ছেড়ে টপকে গিয়ে ওই ভাগবত থেকে জড়িয়ে ধরল। ভাগবত থেকে জড়িয়ে হয়েছেন তিনি। অর্থাৎ তিনি যে ভাগবত প্রচার করবেন, তিনি যে রাধা প্রেম প্রচার করবেন, তাই একটু নমুনা দিয়ে দেন। যদি গৌর না হইত কেমন হইত, কেমন হইতাম দেব, রাধারও মহিমা প্রেমরস স্না জগতে জানাতে। রাধারানীর যে প্রেম ভাগবতে, সেই প্রেমকে কে জানাতো? ভাগবত যে রাধারানী প্রেমে পরিপূর্ণ। আমারও কলঙ্ক যত ভাগবতে গাওয়াত। আমি বলছি ভাগবতে কি আছে? তো আমার কলঙ্ক যত রকম, আমার রকম, হ্যাঁ, আমি কি করে রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছি ইত্যাদি ইত্যাদি সব কলঙ্ক গুলো। তো বলো ঠিক আছে, কলঙ্ক করুক করুক। সখীরা বলছেন যে দেখ রাধে, তোকে সকলে বলে কৃষ্ণ কলঙ্কিনী, সকলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। তাদের বলছে দেখ বল, ওদের বলতে দে। কেন জানিস? ওরা তো আগে বলছে কৃষ্ণ, তারপর বলছে কলঙ্কিনী। ও তো আগে আমার প্রাণতের নাম নিচ্ছে, আগে বলছে কৃষ্ণ, তার বলছে কলঙ্কিনী। বল কৃষ্ণ কলঙ্কিনী। তো সেই মানে বাসরে ওই আমরা অন্নপ্রাশনের অনুষ্ঠানে ছোট্ট নিমাই সে কি করলো না, ওই ভাগবত থেকে বক্ষে ঝুলিয়ে ধরলো। এই ভাগবত হচ্ছে পঞ্চম পুরাণ, অমল পুরাণ, পঞ্চম বেদ, অমল পুরাণ, এই ভাগবত, শ্রীমদ ভাগবতম। তারপর যত দিন যাচ্ছে তার লীলা বিস্তার করছেন। যখন নিমায়ের বয়স 1.5 বছর, তখন লীলা করলেন না, সচিমা জগন্নাথ মিশ্রের কাছে ছেলেকে দেখে গঙ্গা স্নান করতে গেছেন।
জগন্নাথ মিশ্র তিনি গ্রন্থ পাঠে ব্যস্ত, ছেলে খেলা করছে আঙিনায়। হঠাৎ দেখা গেল একটা বিশাল বিষধর সর্প, মানে অন্তত 20 হাত লম্বা, এত বড় সাপ নবদ্বীপের লোক তো দেখেনি। নবদ্বীপে যখন সাপ ছিল কেউ জানতো না যে এত বড় সাপ হতে পারে। সাপটা হঠাৎ সচিমার আঙিনায় উঠে হলেন, বিশাল সাপ ফাঁদে আছে। আর ঠিক সেই সময় ছোট্ট গোপাল আঙিনায় খেলা করছেন। সাপটাকে দেখে ওই টলমলো পায়ে গিয়ে সাপটাকে বেরিয়ে দিয়েছে। সাপটা ফাঁকা দাঁড়িয়ে আছে। সাপটা যেই নিমায় স্পর্শ পেয়েছে, ওই কুণ্ডলি পাকাতে আরম্ভ করলো। হ্যাঁ, লেজটা গুটিয়ে কুণ্ডলি পাকাতে আরম্ভ করলো। আর যেই কুণ্ডলি পাকিয়েছে, ছোট্ট নিমায় সেই উলঙ্গ ছোট্ট বাচ্চা, সে কি করলো না ওই কুণ্ডলির মধ্যে বসে পড়লো। আর যেই বসে সাপটা পেছন থেকে ফোনালে দাঁড়িয়ে আছেন, সেই পেছন থেকে ফোনা নিয়ে আছেন। তো এদিকে এই দৃশ্য দেখে সমস্ত নবদ্বীপের যত নবদ্বীপবাসী তাদের প্রাণ বেরিয়ে যায় আতঙ্কে ভয়ে। একটা ছোল মারবে, নিমাই শেষ হয়ে যাবে। তাদের রুদ্ধশ্বাস, কথা বেরোচ্ছে না, ভয়ে ভয়ে কাঠ হয়ে গেছে, কি হবে। এদিকে স্নান করে সচিমা এসেছেন। সচিমা দেখে তো মুছিয়ে পড়লেন, কি করবেন। সবাই বলছে ওরে নিমাই চলে আয়। আর সাপটা এমন ফস ফস করে হুঙ্কার দিচ্ছে না, কেউ সামনে দিতে পারছে না। ওরে নিমাই নেমে আয়, নিমাই আনন্দে সেই কুণ্ডলির মধ্যে বসে ছোট্ট পা দিকে দোলাচ্ছে, নাচছে, খেলা করছে। কিছুক্ষণ পরেতে নিমাই নিজে দেখেই সাপটা কাছে উঠে আস্তে আস্তে চলে এলো। যেই চলে এলো সঙ্গে সঙ্গে সচিমা উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি আমার ছোট্ট নিমাইকে বক্ষে জড়িয়ে এলো। আর সেই বিশাল সাপটা যে আস্তে আস্তে কোথায় চলে গেল, নবদ্বীপবাসী কেউ তার খবর পেল না। সবাই বলছে, হ্যাঁ রে নিমাই, তোর ভয় করছিল না সাপের উপর শুয়ে থাকতে? বলে, আমার ভয় করবে কেন, আমি তো জন্মান্তর ধরে সাপের উপরই শুয়ে থাকি। ভগবান কোথায় শুয়ে থাকেন? সে অনন্ত নাগের উপর শুয়ে থাকেন। তিনি অনন্ত নাগিতা শয্যা। তো এই যে ছোট্ট লীলাগুলি ভগবান করছে তিনি। এরপরে কি লীলা করলেন, তখন ভগবানের 2 বছর বয়স। তিনি দুটি চোরকে কৃপা করবেন। মেসোমারি তার নাম, বিখ্যাত চোর। এ কি করে, ছিটকে চোর আর কি। ছোট ছোট বাচ্চা ছেলেদের দেখলে চুরি করে নিয়ে গিয়ে কোনো নির্জন স্থানে তাদের সমস্ত গয়নাগাটি পোশাক খুলে ছেড়ে দেয়। এখন এই দুটো চোর লক্ষ্য পড়েছে নিমাইয়ের দিকে। মা যশোদা তো খুব সাজিয়ে রেখেছে, অনেক গয়না অলঙ্কার পরে রেখেছেন। চোর দুটো বলছে, দেখেছিস নিমাইয়ের গায়ে কত অলঙ্কার, যদি নিমাইকে একটু হরণ করতে পারতাম, ও আমাদের 2 বছর কিছু কাজকর্ম করতে হতাম, বসে খেতাম। এখন ব্যাপার হচ্ছে কি, নিমাই ভাবছে তো আমি এসেছি প্রদীপকে উদ্ধার করার জন্য, আমার কর্ম তো প্রদীপ করা। এবারে তো আমি কোনো বাজ বিচার করবো না। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরে কইল সংগার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না বলিব, চিত্ত নাম প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিব, সবাই চিত্ত শুদ্ধ করব। এখন সেদিন তো জ্যৈষ্ঠী মাস, প্রচন্ড গরম রোদ উঠেছে। এখন ভগবান দেখলেন যে আজকেই আমি 14 কৃপা করব। এখন সচিমা ভাবছেন যে জ্যৈষ্ঠী মাস পড়ে গেছে, এত গরম, সেটা তো দুবার শোয় না, এবারই ওকে ছড়াছড়ি করে, এবারে চলে যায়, ওবারে চলে যায়, ছড়াছড়ি করে। আজকে তাড়াতাড়ি খাইয়ে নিয়ে দুপুরবেলাকে কাছে নিয়ে শুয়ে ঘুম পাড়িয়ে দেবো। তাই সচিমা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ছোট্ট নিমাইকে নিয়ে বিছানায় শুয়েছেন। আর সেই নিমাইয়ের মাথায় হাত দিয়েছে, আই ঘুম ঘুম পাচ্ছে। আর মায়ের দেখা দেখি ওই কি বলে ছোট্ট নিমাই, সেও মায়ের মাথায় হাত দিয়ে বলছে, আই ঘুম বলছি। এখন ছেলে ঘুম পাচ্ছে মাকে, মা ঘুম পাচ্ছে ছেলেকে। কে ঘুমাবে? মাই ঘুমিয়ে গেল। মাই ঘুমিয়ে পড়লো। যেই মা ঘুমিয়ে পড়লো, টুক করে ছেলে বাড়ি বেরিয়ে এসেছে।
এখন দরজা খুলে, এখন ওই দিন দুটো চোর তারা ওই নিমাইয়ের যে সচিমার যে আঙিনার বাইরে রাস্তার একটা গাছতলায় বসে আছে। দুপুরবেলা, দুপুর 2টা বাজে, রাস্তাঘাট শুনশান একদম। আগেকার দিনে যারা বয়স্ক লোক দেখবেন ছোটবেলায় এই মানে কলকাতাতেও দুবেলা খুব লোকজন কম হতো, দুবেলা খুব লোকজন কম হতো, পিচ গলে যেত। আর কর্পোরেশন থেকে লরি করে বালি শোয়াতো পিছেতে, লরিকে বালি শোয়াতো। বাবার মুখে শুনেছি মিড ডে ফেয়ার, সেই সময় দুপুরবেলা ট্রামের ভাড়া কমে যেত, মিড ডে ফেয়ার বলতো। বাবার মুখে শুনেছি যে ট্রামের ভাড়া যদি 2 পয়সা হয়, 2 হচ্ছে 1 পয়সা, কারণ সে সময় লোক হতো না, শুনশান। কলকাতার কথা বলছি। আর গ্রাম অঞ্চলে একদম শুনশান। দুটো চোর বলছে দেখ দেখ রাস্তাঘাট শুনশান, একটা লোকও নেই। এই সময় যদি নিমাইকে পেতাম, আমাদের কাজটা কত সহজ বলতো। বলতে বলতে দেখতে ছোট্ট নিমাই মেন দরজা খুলে রাস্তা এসে পড়েছে। এখন চোখ দুটো অবাক, তার চোখ কি ঠিক দেখছি? আরে এই তো নিমাই, ঠিক আছে নিমাই, হ্যাঁ নিমাই তো, ঠিক দেখছি? বলে হ্যাঁ রে নিমাই তো। আশ্চর্য, ভগবান আমাদের কি সহায়তা করেছেন, নিমাইকে কাঁধে করে নিয়ে আর ছুটতে আরম্ভ করলাম। কোথায় একটা নির্জন স্থান পায়, ওই নির্জন স্থানে গিয়ে সব খুলে ছেড়ে দেবে। কিন্তু ভগবানের লীলা, কোথাও নির্জন স্থান পাচ্ছে না। জেনে যাচ্ছে যে এক লোক আসছে, তোমার একটা লোক আসছে, একটা লোক আসছে। ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, নির্জন স্থান পাচ্ছে না। ঘুরতে ঘুরতে যেখান থেকে নিমাইকে তুলেছিল সেখানেই চলে এসছে। ঘুরতে ঘুরতে গোটা নবদ্বীপ হয়ে গেছে। এদের কিছুক্ষণ পরে মা তো ঘুম হয়ে গেছে, দেখছে নিমাই নেই। কি ব্যাপার, দেখি পাশে বাড়ি চলে গেল কিনা, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি খুঁজছে, না নিমাই তো আসি, নিমাই তো আসি, নিমাই তো আসি। সব সরবল গ্রামবাসী এত নিমাই কোথায় গেল, দুপুরে কোথায় গেল, লোক রাস্তার লোক জোড়া হয়ে গেছে। আর চোখ দুটো ওই নিমাইকে কাঁধে করে ওই খেয়েছে, বুঝতে গেছে। হঠাৎ কি আবার এত লোকজন করা গেল, কি আবার কি আবার। তাই বলছি ওরে শোন, আমরা তো নিমাই বাড়িতে এসে পড়েছি, যেখান থেকে নিমাইকে ধরেছিলাম ওখানে এসে পড়েছি, এই জন্য তো গন্ডল হচ্ছে। তাড়াতাড়ি নিমাইকে কাঁধ থেকে নামিয়ে দিয়ে দুটো চোর ছুটে একদম। এখন ছুটতে ছুটতে গাছের তলায় গিয়ে হাঁপাচ্ছে। তুই শোন, জানিস আমরা না এই চুরি কাজটা করবো না। আসলে ভগবানের যে স্পর্শ কাঁধে করে নিয়ে আছেন তো, আর ছোট্ট সেই চরণ দুটি চোরের সেই বক্ষে দিয়ে, তো ভগবানের স্পর্শে তার তো মায়ামোহ কেটে গেছে। যা কৃষ্ণ তা নেই মায়ের অধিকার, তো মায়ামোহ দূরভূত হয়ে গেছে। তারা বলছে দেখ চুরি কাজ না ভালো একদম, লোকে চোর চোর বলে বদনাম দেয়া, ধরা পড়লে কি মারটা মারে, বাপকে বাপ কি মারে, তুই আমরা চুরি আর করবো না। বলে তাহলে খাবি কি রে? তো শোন, ভগবান জীব দিয়েছেন, আহারটির ব্যবস্থা করে অনেক খাবার উপায় আছে। আমরা সৎ পথে থেকে যেদিন যা জুটবে খাবো, আর না খেয়ে গঙ্গার জল খেয়ে থাকবো। তো শোন, চুরি আর আমরা করবো না, আমরা চুরি করবো না। এই যে ভগবান করলেন না, চিত্ত শুদ্ধি করে দিলেন। তিনি চিত্ত শুদ্ধি করলেন, সেই চোর সাধু হয়ে গেল ভগবানের কৃপাতে। ভগবান কি না পারেন, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় সেই বোবাও ভালো কথা বলতে পারে, খোঁড়াও পাহাড় লঙ্ঘন করে যায়, সেই অনাদি আদি গোবিন্দ ভগবান পুরাময় ভগবানকে অন্তর্দিক নামে যাচ্ছে না।